জীবন দিতে রাজি আছে, তবু ঈমান দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সেই ইমানই বলিয়ান চট্টগ্রামের মানুষের আছে, কক্সবাজারের মানুষের আছে, মহেশখালীর মানুষের আছে। কারণ আমি আগের মাহফিলে বসে বলে গেছিলাম একটা কথা, রসুল বলেছে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা দল বাইর হবে, যাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। পূর্ব দেশ বলতে বাংলাদেশটা বোঝায়। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, মুসলিম কোনো কান্ট্রি নাই। আর পূর্ব দেশের মুসলমান হলো আপনারা, এই কক্সবাজারের মানুষ, চট্টগ্রামের মানুষ। এই জন্য এই মহল্লার মানুষ, এই চট্টগ্রাম বিভাগের মানুষগুলো যেরকম নবী প্রেমিক, বাংলাদেশের অন্য জেলার অন্য বিভাগের মানুষ এত নবী প্রেমিক না। এই জন্য এখানে যেরকম রাজস্নে জুলুস হয়, নবীর ইশকে যেমন রাস্তায় বাইর হয়, বাংলাদেশের কোন অঞ্চলে এত রকম বাইর হয় না। এই জন্য নবীর প্রেমিকেরা এখান থেকে কাফেলা শুরু হবে, এখান থেকে নারাই রিসালাত দিতে দিতে দিতে, নারাই তাকবীর দিতে দিতে মদিনার রওজা পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এটা আমার কথা না, মদিনাওয়ালার কথা। নবীজি বলে গেছেন আমি দেখতেছি অচিরেই মক্কা মদিনায়, কারণ পূর্ব দিক থেকে একদল আশেক বাইর হবে, একদল আশেক, তাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীর দিতে দিতে ওরা চলে আসবে, মক্কা মদিনায় চলে আসবে। ঠিক দেখতেছি আজকে চট্টগ্রাম কক্সবাজারের কিছু সৈনিকের আবাল বৃদ্ধ কানা খুড়া জশ্নে জুলুস হয় সামনে আসতেছে, দেখবেন কানা খুড়া ল্যাংড়া লোলা পুরো একদম চট্টগ্রাম খাগড়াছড়ি আপনার এই বান্দরবন, এরপরে আপনার কক্সবাজার মহেশখালী সব অলি গলির মধ্যে ময়দানে নবীর প্রেমের দেওয়ানা হইয়া সব রাস্তায় নামে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে এই কাতারটা বড়, এই এলাকার মানুষগুলো নবী প্রেমিক, অন্য এলাকায় এরকম প্রেমিক পাবেন না। এরকম আমার দিলে আমার বিভাগে তো কেউ বোঝেই না। যদি কই ভাই শুননি, কই এটা আবার কোন হালুয়া, কথা বুঝেননি বললে অনেকে হাসে, কারণ কথা বুঝেননি আস এলাকার মানুষ। এই জন্য এই মানুষগুলো অনেক ভাগ্যবান আপনারা। আল্লাহ যেন আমাদের ওই কাফেলা শরীক হতে পারি, যে কাফেলায় ইমাম মেহেদী থাকবে, যে কাফেলায় ইমাম মেহেদী নেতৃত্ব দিয়া মদিনাওয়ালার পতাকা পতপত করে আকাশ উড়াবে। আল্লাহ যেন সেই ইমাম মেহেদীর সৈনিক হইয়া মদিনাওয়ালার পক্ষে লড়তে পারি। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার যুদ্ধ শুরু হয়ে গেল রে, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করল। কয়জন? 14 জন। আর কাফেরদের মুসলমান 70 জন বন্দী, 70 জন মারা গেলেন, দুনিয়া থেকে মারা গেলেন। রাসূলের সৈনিক যুদ্ধ যখন শুরু হয়েছে রে, দুটি বালক জিগায় যারে দেখে তারে বলে আবু জেহেল কে রে, আবু জেহেল কে? দুই ভাই ময়দান দিয়ে দৌড়ে আর কয় আবু জেহেল কই? আবু জেহেল ছিল দুইটা ঘোড়ার পায়ের নিচে পড়ে, 8 বছর 10 বছরের গোলা তো বড় বড় ঘোড়া, এই ঘোড়ার টাকনোর নিচে পড়ে গেছে। দুই ভাই খালি নিচে দিয়ে দৌড়ে আর কয় ভাই আবু জেহেল ছিল? আবু জেহেল আবু জেহেলরে মারবো, সুবহানাল্লাহ, আবু জেহেলরে মারবো। দুই ভাই তো খুব ছুটছে, একজন ও যে আবু জেহেল, ও সাদা ঘোড়া চিৎ কপালে ঘোড়ার উপরে বয়ে আছে, ওই হলো আবু জেহেল। এইবার দুই ভাই কিছু যায় দেখে আবু জেহেল একদম ঘোড়ার পর বসে আছে, টানটানি হয়ে বসে আছে। ছোট ভাই বড় ভাই তরবারি দিয়া এইভাবে ধরতেছে, কিন্তু সুয়া পাচ্ছে না, উপরে তো সুয়া পাচ্ছে না, ছোট মানুষ। ছোট ভাই কয় ভাই কি করে মারা যায়, সুয়া তো পাই না। ছোট ভাই কইছে বড় ভাই একটা কাজ কর, তুই সামনে থেকে ঠ্যাং কেটে দিবি, ঘোড়ার ঠ্যাং কেটে দিবি, ঘোড়ার ঠ্যাংয়ের মধ্যে কোপ দিবি পায়ের মধ্যে, আর পিছন থেকে আমি তরবারি ধরে গর্দান কেটে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না? যেই ঘোড়া পা কেটে ফেলবো, ঘোড়া পড়ে দেবে নিচেই, এই পিছন থেকে একদম ছাড়িয়ে দিব। দুইবার কত যুক্তি দেখেন না, কত মজার যুক্তি। ঠিক একই অবস্থা, যেই ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিছে, ঘোড়া নিচে পড়ে গেছে। ছোট ভাই পিছন থেকে এসে ঝাড়ছে, লাগছে হাতের মধ্যে। আর আবু জেহেলের ছেলে ইকরামা ওই বদমাইশটা আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে কোপ। ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ মারছে, মারলে পুরো হাতটা পড়ে সামান্য একটু ঝুলে রয়েছে, হাতটা ঝুলতেছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের পায়ের মধ্যে মারছে কোপ। আবু জেহেল
আবু জেহেল মারা পর ডান হাতটা ডিস্টার্ব করতেছে, ডান হাতটা পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি, নবীজি গো, নবীর প্রেমে ফেলাই দিছে, হাতটারে টান দিয়ে ছিঁড়া ফেলাই দিয়ে বাম হাত দিয়ে কোপ শুরু করছে। এইবার ইকরামা আয়েশা বড় ভাইয়ের গর্দানের মধ্যে কোপ মেরে দিছে, বড় একদম গর্দান সুইটা যায় পড়ছে, গলার জবানের মধ্যে, কাটা জবানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো মারহাবা। বড় ভাইয়ের জবান দিয়ে বাইরে গেছি ইয়া রাসূলুল্লাহ। ছোট ভাই এক হাত দিয়ে কত বেল টিকে থাকবে, এক হাত দিয়ে ইকরামার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। ইকরামা ছোট ভাইয়ের গর্দানের মধ্যে কোপ দিচ্ছে, কাল্লাটা কাইটা পড়ে গেছে, দুই ভাই পড়ে গেছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন বললেন, সাহাবীরা যুদ্ধ শেষ হয়ে গেল, লাশগুলো নিয়ে আসো, লাশগুলো আনা হলো, 14 জন শহীদের লাশ আনা হলো। আমার নবীর সামনে যখন এই মাসুম বাচ্চা দুটোর লাশ আনছে, আমার নবী বুকের মধ্যে নিয়ে আউমাউ করে কান্না শুরু করছে। আমার নবী যেমন কান্না কাঁদতেছে, সাহাবীরা বলে হুজুর আপনি এত কান্দেন কেন? বলে সাহাবীরা রে, আজকে প্রমাণ করে এই মাসুম বাচ্চা দুইটা 8 বছর আর 10 বছরের বালক জীবনের মায়া করে নাই, আমি নবীর প্রেমের মালা গলায় নিয়ে আমি নবীকে ভালোবেসে জীবন দিয়ে গেছে। আজকে প্রমাণ করে গেছে জীবনের চাইতে নবীর দাম বেশি, জীবনের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি, জীবনের চাইতে আমার নবীর সম্মান বেশি, জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূল দুটি ভাইয়ের লাশ, নবী কান্না ঠেকাইতে পারে নাই, রাসূল আউমাউ করে খালি শুধু কাঁদতেছে। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে ভেঙ্গে পড়লে আপনার সাহাবীদের আমি কেমনে সান্ত্বনা দিবেন? আপনি সাহাবীদের লাশ সামনে নিয়ে এইভাবে যদি কাঁদেন, এইভাবে যদি চোখের পানি ফেলেন, নবী গো, আপনার সাহাবীরা ভেঙ্গে পড়বে, ইমান ভেঙ্গে পড়বে, দুর্বল হয়ে যাবে, মন দুর্বল হয়ে যাবে। এই যুদ্ধে তো আপনি জয়লাভ করেছেন, তারপরে কেন কাঁদেন? কারণ বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, তা আপনি কেন কাঁদেন? আমার নবী কয় আমি এই যুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু 14টা প্রাণ হারিয়ে গেছে রে আমার। ওই ফুলের টুকরা দুটি মাসুম বাচ্চাগুলো, ফুলের মতন মাসুম বাচ্চাগুলো, এরাও জীবন দিয়া গেছে ইসলামের জন্য। আজ আমি এমন দোয়া করি রে জিবরিল, আজ আমি এদের দোয়া করি যারা আজকে শাহাদাতের পেয়ালা পান করল রে, রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, তাদেরকে যেন রব্বুল আলামিন ওই জান্নাতের সর্বস্তর যেন দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খবর দিয়ে যাই, শুনেন নবী গো, ওই জান্নাতের সবগুলো দরজাগুলো খোলা, আপনার সব সাহাবীদের জন্য জান্নাতগুলো খোলা আছে। আর ওই ছোট মাসুম বাচ্চা দুটি রে, ওই দুই ভাইয়ের জন্য জান্নাতি ফেরেশতারা টানাটানি লাগায়া দিছে, যে বলে আমার ভিতরে আয়, ও বলে আমার ভিতরে আয় রে। আমার নবীর প্রেমিকের নবী গো, আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনার প্রেমের মালা নিয়ে গলায় নিয়ে যারা মারা গেলেন, যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, রব্বুল আলামিন সবাইকে জান্নাতি করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আইরে বালকেরা, এত ছোট ছোট বাচ্চাগুলো রাসূলকে ভালোবাসতেন এরকম, তারা জীবন দিয়া দিছে। আর আমরা নবীর মিলাদ পড়লেই ওদের কলিজার মধ্যে লাগে, রাসূলের সালাতু সালাম পড়লে ওদের কষ্ট হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাই ওদের বুকের ভিতর যায় লাগে। আইরে ভাই, রাসূল লাগবে কি লাগবে না? জোরে বলেন, নবী লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই নবীর ভালোবাসা চাই কি চাই না? এ যুবক বন্ধুরা শোনে না, আর একটা কথা আমি বলে যাই, সবচাইতে কষ্ট পাইলাম যে যুদ্ধে মুসলমানেরা পরাজয় হয়েছিল, সেই যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। আমার একটু আগে যে বক্তা আমার আগে আলোচনা করলেন, কোথায়? উহুদ প্রান্তরে 70 জন সাহাবী, এখনো রওজা মুবারক আছে, 70 জন সাহাবী। ও যুবক, উহুদের প্রান্তরে মক্কা মদিনার জমিনে আরামে ঘুমাইতেছে জান্নাতের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। যে যুদ্ধে শহীদ হয়েছিল নবীর চাচা আমির হামজা, খুব খেয়াল, যিনি ইসলাম ধর্ম কবুল করেছিল,
রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে আয় আয়, আগামী কাল উহুদের যুদ্ধ হবে, তোমরা কে কোথায় আছো দাঁড়ায় যাও, লাইনে দাঁড়ায় যাও। লাইনে দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ, লাইনে দাঁড়ায় করছে, সব সাহাবীরা দাঁড়ায় গেছে। কোথায় যাবে? উহুদের যুদ্ধে যাবে। কোন যুদ্ধ? জোরে বলেন কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে যাবে। এমন সময় রাসূল সৈন্যগুলো বেছে বেছে নিতে লাগলেন। যা দেখে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল আমার বাবারা, মহেশকালীর বাবারা, কুতুম যুগের বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনে রে, একটু নবীর প্রেমের ওয়াজ করে যার দুটি কথা শুনে যায়। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইগুলো যখন গণনা করতেছিলেন, হঠাৎ দেখেন সামনে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা এই কাতারে দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ বলে, হামজালা রে তুমি কেন দাঁড়াইলা? তুমি এই লাইনে কেন দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, হামজালা রে গত রাত্রে তোমার বিবাহ হয়েছে, আমি নবী নিজেই থেকে বিবাহ পড়াইছি রে হামজালা। তুমি তোমার বিবির, আজকে তোমার বিবির সঙ্গে মধু মিলনের রাত, আজকে তোমাদের হলো বাসর রাত, আজকে তোমাদের হামজালা, আজকে তোমাদের দুজনের আজকে মুসলমান মধু মিলনের রাত। আজকে কেন তোমার যুদ্ধে যা লাগবে না রে হামজালা, তোমার বিবির হক তুমি আদায় করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূল বললেন, হামজালা তোমার বিবির হক তুমি আদায় করো। হামজালা বলে, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধে যাব। নবী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমাকে লয়ে যান, আমি যাব। নবী বলেন, না না, আজকে তোমাদের বাসর, আজকে তোমাদের দুজনের স্বামী স্ত্রী মিলনের রাত, মধু পূর্ণিমার রাত, আজকে রাত্রে তোমার বিবির হক আছে তোমার কাছে। সুতরাং হামজালা রে আজকে তোমার যুদ্ধের ময়দানে যা লাগবে না। নবীজি বলে হামজালাকে রেখে চলে গেলেন। গভীর রাত যখন হয়ে গেল, হামজালার স্বামী স্ত্রী দুজন মিলন হলো। ঘুমায় আসি এমন সময় মুসলমান তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এইরকম টিনের একটা সঙ্গ, টিন দিয়ে সঙ্গ বানানো থাকতো। এই কে যেন ডাক দিয়ে বলেন, ও শহরবাসী রে, ও নগরবাসী, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই রে, নবী নাই। আওয়াজটা হামজালার কানে যায় লাগছে রে। কুতুব যুগের বাবারা শোনো, হামজালার কানে যায় লাগছে, মদিনাবাসী শহরবাসী রে, নবী নাই, নবী নাই। হামজালা লাফ দিয়ে, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা উনি লাফ দিয়ে উঠে বসলেন। কে যেন আওয়াজটা আবার কানে আসলো, শহরবাসী রে, নগরবাসী রে, নবী নাই, নবী নাই, নবী নাই। যে যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গিয়েছিল, রক্ত বাইর হয়েছিল, নবীর চাচা আমির হামজা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছিল, এই আমিরে হামজাকে হত্যা করেছিল। ও যুবক শুনে নাও, কে মুসলমান, এই মুসলমান শুনে নাও, ওয়াসি নামে একজন, যিনি আমার আমিরে হামজাকে হত্যা করেছিল, তার কানটা কেটে ফেলেছিল, কান দুটি কেটে ফেলেছিল, চোখ উপড়ে নিয়েছিল, নাক কেটে দিয়েছিল। শুধু কি তাই নয়, আবু লাহাবের স্ত্রী মুসলমান হিন্দা হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। আমার রাসূল সহ্য করতে পারে নাই। হায়রে মুসলমান, হায়রে মুসলমান, রাসূল আমির হামজার এই দেহখানা দেখে আমার নবীজি কান্না থামাইতে পারে নাই। এ যুবক, মুসলমানদের সহ্য রক্ত খাইয়ে যুদ্ধ হলো, ওদের যুদ্ধ, যে যুদ্ধে নবীজির রক্ত মাখা মাথা মুবারক পেটে রক্ত বাইর হলো,
চাচা আমির হামজা বিদায় হয়ে গেল, হযরত হানজালা বিদায় হয়ে গেল। গভীর মনোযোগ। হানজালা তরবারিটা দরজায় লটকানে ছিল, টান দে বাইর করিয়া রওনা দিছে। পিতন থেকে বিবি ডাক দে কয়, স্বামী রে কই যাও, এত রাত্রে কই যাও? ডাক দে কয়, বিবি রে তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই। বলে, বিবি রে, আরে আমার নবীজি উহুদের যুদ্ধে গেছে। এরে কে যেন শোনাইলা ওয়াজ, আমার নবী বুঝি শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি হানজালা ঘুমায় আসি, তোমার সঙ্গে আনন্দে আসি। বিবি ডাক দে কয়, স্বামী রে আপনি যুদ্ধের ময়দানে ছুটে যান। আপনি কি জানেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না? সুতরাং আপনার উপরে গোসল ফরজ, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি দেরি করেন, একটু দেরি করেন, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি পানি দিয়ে গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান, এর আগে আপনি যান না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, বিবি রে আমার নবী যদি নাই থাকে রে কিসের গোসল, কিসের গোসল করব? আমার নবী যদি না থাকে রে কিসের গোসল? ও বিবি আমার বাধা দিও না, জিতে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হানজালা ও শাহাদাতের পেয়ালা পান করলো। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি ডাক দে বলেন, সাহাবীরা রে আমার সাহাবীদের লাশগুলো টেনে টেনে আনো। লাশগুলো আনা হলো, 70 জন সাহাবীর লাশ টেনে আনা হলো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ভাইজান অমগার মনের বেদনা আয় খায় বুঝাইলে কেউ বোঝে না। বল অমগার মনের বেদনা খায় খায় বুঝাই, ওরে শোনাইলে কেউ শোনে না। বল শোনাইলে কেউ অগশনেন শেহে মদিনা লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান নবীজির সামনে 70 জন শহীদের লাশ আনা হলো। নবীজি সাহাবীদের লাশগুলো রাখতে বললেন এক জায়গার। মুসলমান নবীজি কান্দে, নিজেই অসুস্থ হয়ে গেলেন, নিজের গা দিয়ে রক্ত ঝরেছে। উহুদের যুদ্ধে রসুলের আগেই বললাম মাথা ফেটে গিয়েছিল, অনেক রক্ত জমিনের মধ্যে পড়েছে। রসুল নিজেই আক্রান্ত, নবীজি আহত হয়েছে। 70 জন শহীদের লাশ নবীজি দেখে সহ্য করতে পারছে না। তারপরও নবীজি আমির হামজার লাশের পাশে আসিয়া নবীজি অজার নয়নে কাঁদতে লাগলেন। ডাক দে বলে, আমার সাহাবীরা রে, আমার চাচা আমির হামজাকে আমি হারাইয়া আমি আর ধৈর্য ধরতে পারি না। যেদিন আমার চাচা আমিরে হামজা যেদিন কালেমার মালা পড়ে দিছিল, ওই দিন আমি নবী পৃথিবীর মধ্যে কতই না খুশি হয়েছিলাম রে। আমার চাচা আমিরে হামজা আমার একটা ঢাল হয়ে থাকতো, তরবারি হয়ে থাকতো, আজকে সেই মানুষটা বিদায় হয়ে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম রে। রসুলের কান্না দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। রসুল এবার সাহাবীদের লাশগুলো বললেন, তোমরা জানাজা পড়ানো হবে, তোমরা সব কাফনের কাপড় পরিয়ে ফেলো। রসুল নিজে জানাজা পড়াবে। রসুল বললেন, এইবার জানাজার নামাজ যখন পড়ানো হলো, এক একটা লাশ, ও যুবক, এক একটা লাশ এক একবার জানাজা
পড়েছে, আর প্রতিটা লাশের পাশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক রেখেছে। ইয়া দ্বারা প্রমাণ হয় হযরত আমির হামজার জানাজা ৭০ বার পড়া হয়েছে। এক একজন সাহাবীর লাশ এক একবার জানাজা পড়া হয়েছে, কিন্তু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক ৭০ বার জানাজা পড়া হয়েছে। কারণ প্রতিটা লাশের পাশে এনে এনে বারবার ধোয়া হলো। লাশগুলো যখন দাফন করা হবে, এই যে রাসূল বললেন, তোমরা লাশগুলো গণো, লাশগুলো গণো, শহীদের লাশগুলো গণনা করো। সাহাবীরা গণনা করে ১ ২ ৩ ৪ ৫ ৬ এরকম গুনতে গুনতে লাশগুলো গুনে পাইলেন ৬৯ জনের লাশ। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ হয়েছে ৭০ জন, আমরা রেখে দিছু ৭০ জনের দেহ মুবারক, এখন তো লাশ পায় ৬৯, একটা দেহ পাই না। আমার নবী কয়, সাহাবীরা রে, কার দেহ মুবারক পাও না? বলে, হুজুর, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আমরা পাই না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি খোঁজ লাগাও, না জানি আমার চাচা আমির হামজার মতো আমার হামজালার দেহখানার সঙ্গে ব্যবহার করে। আরে তাড়াতাড়ি খোঁজ লও। ও সাহাবীরা ময়দানে দ্রুত ছুটে যাও। সাহাবীরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও হযরত হামজালার দেহ মুবারক পাই না। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও আপনার হামজালার দেহ মুবারক পাইলাম না নবী গো। আমার নবীজি একবার ডানের দিকে তাকাইলেন, আবার বামের দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, তাকায় উপরের দিকে যখন তাকাইলেন, তাকায়া দেখে রে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আসমানে রাজ্যে নিয়ে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান? আমার রাসূল উপরের দিকে তাকাইয়া একটা হাসি দিলেন। যখন হাসি দিলেন, সাহাবীরা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন হাসি দিলেন? আপনার হাসির রহস্য বুঝলাম না। একেতে আপনার চাচা আমির হামজা